কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। সাদা কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ায় বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যেই শক্তিশালী মানুষগুলো খাট বহন কইরা কবরের পাশে নামাইছে, এর চাইতে আর কয়েকজন সাহসী মানুষ কবরে লাফ দিয়ে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, বিশেষ কিছু মানুষ থাকে যারা কবরে লাশ নামাইতে পারে। কয়েকজন লাফ মেরে যখন কবরে নামিয়া যাবে, আমার আপনার লাশ যখন কবরের মধ্যে শোয়া দিবে, দুইজন তিনজন মানুষ লাশ রাইখা যখন একে একে উঠতে থাকবে, এতক্ষণ অনেক মানুষের আওয়াজ ছিল, মুর্দার মনে করছে অনেক মানুষের আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। যখন দুই তিনজন মানুষ কবরে নামছে তখন একটু ভয় পাইছে। যখন একজন একজন করে সবাই উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, আমরা হয়তো শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, তুমি না আমার ভাই, আমার ভাই হইয়া আমারে তুমি একা রাইখা তুমি কোথায় যাও? তুমি না আমার সন্তান, সন্তান হইয়া তোমার আব্বারে কেমনে রাইখা যাও? আমি না নেতা, তুমি না আমার কর্মী ছিলা, তোমার যা চাওয়ার সবকিছু আমার কাছ থেকে তুমি পাইছো, আজকে আমাকে একা রাইখা চলে যাও। বুঝা গেল এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যখন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব ভাইয়ারা আমার, কবরে দাফন করে সবাই চলে আসবে, পুনরায় আমার ভিতরে রূহ দেওয়া হবে। দুইজন ফেরেশতা মহান রব্বুল কারীম পাঠায়া দিবেন। দুইজন ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে। এক নম্বরের প্রশ্ন, মার রব্বুকা, আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে। একটু জবান খুলে বলেন আমাদের রব একমাত্র কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের জিকির শিখিয়েছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আল্লাহ দুনিয়াতেই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আসে না না, নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্ব, সোজা হয়ে দাঁড়ায়। এরপরে যখন আমরা সূরা মিলায়া রুকুতে যাই, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, এখানেও রবের আলোচনা। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। আল্লাহ সহজ করে দিবেন জবাব দেওয়া, তুমি আমি জবাব দিতে পারবো। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবে, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। এগুলো সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে, মুযাকারা হবে। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে বলার এবং শুনবার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলে আমিন। আমরা যেই বিছানায় বসলাম, এই বিছানাটা আসল বিছানা নয়। আমাদের মাথার উপরে যে সামিয়ানা আছে এটাও আসল না। আপনারা পাটির উপরে বসছেন, বয়ান করার সুবিধার্থে আমাকে একটু উপরে বসানো হয়েছে চেয়ারে। আসল বিছানা হলো জমিন। সামিয়ানা আছে আমাদের মাথার উপরে, এটা আসল ছাদ না।
আমাদের টিনের ঘরের চালটা আসল ছাদ না, বিল্ডিং এর ছাদ যেটা আসে এটাও আসল না। ভূমিকম্প হইলে ভেঙে যায়। গত শুক্রবার এক সপ্তাহ আগে যে ভূমিকম্প হয়েছে, শতে শতে নয় হাজার হাজার বললেও ভুল হবে না, বাংলাদেশের হাজার হাজার বিল্ডিং ফাটছে। অনেক বাড়িওয়ালা ঢাকা শহরের প্রকাশও করে না, প্রকাশ করলে বাড়াটিয়ে থাকতো না। এই বিল্ডিং আসল বিল্ডিং না, এই বিল্ডিং এর ছাদটা আসল না, আসল ছাদ হলো আসমান। আমি এই বিল্ডিং এর মালিক, বালু দিয়া ভরাট করলাম, এই জায়গাটার মালিক। আমরাও আসল মালিক না, আসল মালিক কে? ছোট্ট একটা সামিয়ানা সাজাতে কতগুলো খুঁটি লাগছে, কতগুলো বাঁশ লাগছে। আর আমার আল্লাহ বিশাল আসমান, খুঁটিহীন নীলিমা, একটা খুঁটিও নাই। সুবহানাল্লাহ বলেন না? আকাশের দিকে তাকাবেন, মাঝে মাঝে চোখটা ঘুরাবেন, আল্লাহ কি সুন্দর আসমান বানাইছেন। খালি মাঠে যখন চাষাবাদ করতে জমিনে যান অথবা এমনি খেতে যান, গ্রাম থেকে একটু দূরে বিলের মাঝখানে যায় একটু আসমানের দিকে চোখ ঘুরায় দেখেন কেমন লাগে। আর যারা বিমানে উঠছে এরা তো জানে। আমি গতকাল সৈয়দপুর থেকে ঢাকা আসবো, গতকালও মাহফিল সোনার গাঁয়ে ছিল, আর এর আগের দিন মাহফিল ছিল এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এত দূর থেকে আইসা তো আর গাড়ি দিয়ে আসলে মাহফিল ধরা সম্ভব না। সৈয়দপুর থেকে বিমানে উঠলাম, মাত্র 15,000 ফুট উপর দিয়ে বিমানটা আসছে। তাও দেখলাম যেখানে মেঘমালা উঠতেছে, জমিন থেকে যে সাদা সাদা আব দেখি, এটার আরো বহুত উপরে চলে গেছে বিমান। এখান থেকে আমরা আব দেখি, মেঘ ঘুরতেছে, মেঘমালা। আর বিমান যখন 20,000 ফুট 30,000 ফুট উপরে যায়, তখন এই আব থেকে অনেক উপরে চলে যায়, তখন আসমানটা খালি দেখা যায়, পুরো আসমানটা। আবার ওখান থেকে বিমানের জানালা দিয়ে তাকালে মাঝে মাঝে মনে হয় যে উপরে বিশাল বড় বড় পাহাড়, আসলে পাহাড় না, এটি মেঘমালা। এত সুন্দর পরিবেশ। জমিনটা যেমন সুন্দর, আসমানটা আমার আল্লাহ কম সুন্দর বানায় নাই। আল্লাহ খুঁটিহীন নীলিমা আল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহ বলেন, তুমি একটু বারবার নজর ঘুরাও, একটু আসমানটার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহর আসমানে কোনো ফাটল নাই, কোনো খুঁত নাই, কোনো ভুল নাই, নিখুঁত আসমান। এমন সুন্দর আসমান আমি আল্লাহ সাজাইছি সামিয়ানা হিসাবে তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য, জমিন বানাইলাম আমি আল্লাহ তোমার জন্য, জমিনের উপরে নাজ নিয়ামত দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আম গাছে আম ফল আমাদের জন্য আমার আল্লাহ বানিয়েছেন। আম গাছের আম স্বাদ অন্যরকম, এর পাশে জাম গাছ আছে, জাম খাইতে আলাদা 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 মজা। আবার দেখা যায় অন্য গাছও পাওয়া যায়, আপেলের মধ্যে এক মজা আমি আল্লাহ দিয়া দিলাম। আমি আল্লাহ কমলার মধ্যে আরেক রকম মজা, আঙ্গুর ফলের মধ্যে আরেক রকমের মজা আমি আল্লাহ দিলাম। তোমার এই জিহ্বাটা দিয়া খাইবা দুনিয়ার নিয়ামত ভক্ষণ করার জন্য। আমি আল্লাহ কত রকমের ফল বানাইলাম, কত রকমের খাবার বানাইলাম। হে বান্দা, সব খাইবি আর আমি আল্লাহর পায়ে সাজদা দিবি। আমি আল্লাহ হিসাব নেব না, বিনা হিসাবে তোমাকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায় দিব। ওফি আনফুসিকুম, আল্লাহ বলেন তোমার 3.5 হাত বৌডি নিয়ে গবেষণা করো, প্রত্যেকেই গবেষক হয়ে যান। আমার আল্লাহ কত সুন্দর করে আমার হাতটা বানিয়েছেন।
আমার আল্লাহ আমার নাকটা কেমন সুন্দর করে বানাইছেন, আমার পা দুইটা আমার আল্লাহ কেমন কইরা সাজাইছেন। মহান রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আদমের বডিটা কোন অ্যাঙ্গেলে বানাবো, কিভাবে বানাবো, কেমনে বানাবো একটু আপনি জানায়া দেন। আমার আল্লাহ হলেন চিফ ইঞ্জিনিয়ার, আল্লাহ হলেন হুকুমদাতা। আল্লাহ যেভাবে হুকুম করেছেন ফেরেশতারা সেইভাবে দুইটা হাত বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে দুটো পা বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন সেইভাবে ফুল বডিটা কমপ্লিট করলেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক গো, আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে, আমার আদরের মাখলুক, মুহাব্বতের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা খানা বানালেন। চারটা দামি জিনিসের কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আরো মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। যারা দূর থেকে বয়ান শুনতেছে এরা যাতে বুঝে আমরা কিছু জিন্দা মানুষ এখানে আছি। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা খানা বানালেন। সূরা ৩-এর মধ্যে চারটা দামি জিনিসের কসম খেয়ে মহান রব্বে কারীম বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। জোরে করুন সুবহানাল্লাহ। और मानुष हईसो बेहुश दुनियार पीछे, और मानुष हईसो बेहुश दुनियार पीछे, की जवाब दिबी रे तुई आल्लाहर काछे, हाय की जवाब दिबी रे तुई आल्लाहर काछे। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বেঠি? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। ভাইয়ারা আমার, একটু নিজের শরীর নিয়ে যদি আমরা গবেষণা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন। পৃথিবীতে আল্লাহ অনেক গাছ বানিয়েছেন, যেই গাছগুলো কখনো রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না। আল্লাহ আমাদেরকে বানাইছেন আমরা রুকু দিতে পারি, সেজদাও দিতে পারি। পৃথিবীর জমিনে অনেক মাখলুক আমার আল্লাহ বানিয়েছেন, গরু ছাগল, এই প্রজাতির মাখলুক আমার আল্লাহ বানিয়েছেন। চতুষ্পদ জন্তু, এই মাখলুকাত গুলো কখনো সোজা হয়ে আমাদের মতো দাঁড়াতে পারে না, গাছের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না, সব সময় রুকুর হালতে চলে। আল্লাহ পৃথিবীতে অনেক মাখলুক বানিয়েছেন, যে মাখলুক গুলা হার হালতে সব সময় সেজদা দিয়া আছে। সাপ বিচ্ছু এমন প্রজাতির মাখলুক জমিনে আছে না? না, সাপ বিচ্ছু কখনো রুকু দিতে পারে না, কখনো সোজা হয়ে দাঁড়ায় মালিকের প্রশংসাও করতে পারে না।
সব সময় সিজদার হালতে, গাছ সব সময় দাঁড়ানো অবস্থায় কখনো রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না। গরু ছাগল সব সময় রুকু অবস্থায় কখনো সিজদা দেয়, কিন্তু কখনো গাছের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তুমি যদি দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করো, রুকুতে যায় আমি আল্লাহর প্রশংসা করো, সিজদায় যাও আমি আল্লাহর জিকির করো রে বান্দা, তাসবিহ পড়ো। আমি আল্লাহ দাঁড়ানো মাখলুক, রুকুর হালতের মাখলুক, সিজদার হালতের মাখলুক, সকল মাখলুকাতের চাইতেও আমি আল্লাহ তোমার সম্মান আরো বাড়ায় দেব। আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা ঘুমাই, এটাও নিয়ামত। ছোট্ট একটা প্যান্ডেল সাজাইবার জন্য, অন্ধকার দূর করে আলোকিত করার জন্য কতগুলো লাইট। আমার আল্লাহ দিনের বেলা আমরা কাজ করব, লাইটের প্রয়োজন আছে, তাই আমার আল্লাহ সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর সব লাইট একসাথে করল, আমার আল্লাহর সূর্য নামক লাইটের সমান আলো করা কখনো সম্ভব হবে না। রাত্রে বেলায় আমরা ঘুমাই, রাতের বেলাও যদি সূর্যের আলো দেয় তাহলে আমাদের ঘুমের কষ্ট হবে। তাই আমার আল্লাহ রাতটাকে অন্ধকার বানাইছেন। আমরা যখন অন্ধকার রুমের ভিতরে ঘুমাই, হঠাৎ ঘুম থেকে গভীর রজনীতে যখন জাগ্রত হই, তখন ঘুম থেকে উঠা মাঝে মাঝে দরজা খুঁজে পাই না। আমাদের চলার সুবিধার্থে ঘুম থেকে উঠা যেন দরওয়াজাটা ঠিক মতো পাই, ফ্যানের সুইচটা কই আছে, লাইটের সুইচটা কোথায় আছে সেটা যেন খুঁজে পাই। এই জন্য আমরা ডিম লাইট লাগাই আমাদের ঘরের ভিতরে, আছে না নাই? আমাদের রুমের ভিতরে ডিম লাইট আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রাতেরটা অন্ধকার বানালাম তোমার ঘুমের জন্য, আরামের জন্য। আবার আমি আল্লাহ একটা ডিম লাইট ফিট করে দিলাম, চাঁদের আলো। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আল্লাহ তাআলা রাতের বেলা আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ঘুমাই, কিন্তু মহান রব্বে কারীম কিন্তু ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, হে মালিক, আমরা না ঘুমাইলে তো অসুস্থ হয়ে যাই, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো আল্লাহ? কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথাবার্তা বলেন। মূসা নবী আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক না ঘুমায়া কেমনে থাকেন? আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নই, আমি আল্লাহ ঘুমাই না, 24 ঘন্টা আমার বান্দার পাহারাদারি করি। যখন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আবার প্রশ্ন করলেন, হে মালিক, আপনি মাঝে মাঝে ঘুমাইলে কি অসুবিধা? আল্লাহ কয়, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যায় সব এলোমেলো হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মূসা নবী আবার জানতে চাইলেন, হে মালিক, আপনি ঘুমাইলে কেমনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে? প্র্যাকটিক্যাল একটু এক্সাম্পল আমার দেখায়া দেন, উদাহরণ দেখায়া দেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মূসা, পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও, দাঁড়ায়া থাকো। মূসা পয়গম্বর গ্লাসের মধ্যে পানি নিয়া, কাছের গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। মূসা নবী দাঁড়ায় দাঁড়ায় গ্লাস হাতে নিয়ে ঘুমায়। আমি আপনাদের কাছে জানতে চাই, দাঁড়ায় দাঁড়ায় যদি ঘুমান, গ্লাস ধইরা রাখেন, ঘুম চলে আসলে গ্লাস হাতে থাকবে নাকি পড়ে যাবে? পড়ে গেছে, নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে বলেছি গ্লাস হাতে নিতে, এখন গ্লাস কোথায়? আয় আল্লাহ,
ঘুম আসার কারণে আমার হাত থেকে ছুরিটা নিচে পইড়া টুকরা টুকরা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা আমি আল্লাহ যদি ঘুমায়া যায় এমনই অবস্থা হবে, তুমি একটা কাঁচের গ্লাস ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহর হাতে শুধু 7 আসমান 7 জমিন নয়, শুধু একটা কাঁচের গ্লাস নয়, 7 আসমান 7 জমিন আমি আল্লাহর হাতে পরিচালিত হয়। আমি আল্লাহর কুদরতি হাতে কুল কায়নাত, সূর্য চন্দ্র সব কিছু পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায় সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, 24 ঘন্টা আমার বান্দার পাহারাদারি করি। যুরকুন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আরো জানালেন, ওগো মালিক আপনি ঘুমাইলে আর কি অসুবিধা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, যখন রাত্র গভীর হয়ে যায়, ইউনিয়ন পরিষদ বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের অফিস বন্ধ, মেম্বার সাহেবের অফিস বন্ধ, সংসদ ভবনটাও তালা দেওয়া, উপদেষ্টা মণ্ডলীর সংসদ এদের যে বাসভবন আছে অফিস আছে সেটাও বন্ধ। রাত্র গভীর হয়ে গেলে আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা ডাক দিলে তো আমি আল্লাহরে খুঁজে পাবে না। গভীর রাত্রে আমার বান্দা বান্দি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি আল্লাহকে ডাক দিলে বিপদ থেকে উদ্ধার করেন। জোরে বলেন কি? গভীর রজনীতে সবাই ঘুমায়, আমার কিছু বান্দা বান্দি গুনাহের কারণে গুনাহে জর্জরিত হয়, আমার কিছু বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পইড়া কুপ্রবঞ্চনায় পইড়া গুনাহ করতে করতে সাদা দিলটাকে কালো বানায় ফেলবে। আমার বান্দা বান্দির হঠাৎ যখন আমি আল্লাহর দরবারে আমার বান্দা ফিরে আসবে, গভীর রজনীতে আমার বান্দা ওযু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহর পায়ে সেজদা দিবে আর দোয়া করবে, আয় আল্লাহ আমার স্ত্রী ঘুমায় গেছে, আমার সন্তানাদি ঘুমায়, মাদ্রাসার হুজুররাও ঘুমায়, মসজিদের ইমাম ঘুমায়, এলাকার সব মানুষ ঘুমায়, জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত ঘুমায় গেছে, আমি ঘুমাই না। আমার জিন্দেগীর গুনাহের প্রতি আমি অনুতপ্ত, শর্মিন্দা হইয়া তোমার কাছে একা একা ক্ষমা চাই। আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করানো ওয়ালা আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়ায়া দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়, আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরায়া দিও না। তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম হলো গফফার, ডাক দেন না আল্লাহ, আর মোহাব্বত ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার, গুনাহ করতে করতে এত বেশি পরিমাণের গুনাহ করে ফেলেছি গো মালিক, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পড়ে না, নেক আমল এত কম, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর একজনও নাই। আমার গুনাহের খবর আমার বিবি জানে না, বিবি জানলে আমার সংসার করতে কখনো রাজি হবে না। আমার সন্তান আমার গুনাহের খবর জানে না, জানলে কখনো আব্বা বলে ডাক দিবে না। আয় আল্লাহ আমার গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো তাহলে আমাকে মসজিদে কখনো ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানে কখনো আমাকে গাড়ির সিটে বসতে দিবে না। আয় আল্লাহ আমার গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে
আমাদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, আমার বান্দা যখন গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা বান্দিকে ক্ষমা করবে কে? আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে গবেষক হও, হে বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের 3.5 হাত বৌড়ি নিয়ে তুমি গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে তুমি খুঁজে পাবা। আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলেন, তুমি তোমার 3.5 হাত বৌড়ি নিয়ে চিন্তা করো, আমি কত সুন্দর করে তোমার বানাইছি। আমি আল্লাহ তোমার বেহুদা বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি মনে করতেছো তোমার বেহুদা বানাইছি, আমি আল্লাহ বেহুদা বানাই নাই, তোমারও বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরকন সুবহানাল্লাহ। বেশি বিরক্ত হইতেছেন নাকি আপনারা? অল্প সময় শেষ হয়ে যাবে। গ্রামের এক মুরব্বী শহরে গেছে। আগে তো এত টেলিফোন মোবাইল হাতে হাতে ছিল না। ঠিকানা একটা নিয়ে গেছে, কাগজে লেখা। পল্টন মোড়ে যায় ছেলের বাসার খুঁজা পায় না। হঠাৎ করে দেখে পল্টনের মোড়ের পাশের গলিতে অনেকগুলো ভাতের হোটেল, খাবারের হোটেল। এই হোটেলের সামনে দিয়া যখন চাচায় হাঁটতেছে, ছেলের বাড়ি আর খুঁজে পায় না। হোটেলের মেসিয়াররা দেখবেন, হোটেলের সামনে দিয়ে কোনো লোক গেলেই ডাক দেয়, এ চাচা কি খাইবেন আয়েন, এমন ডাক দেয় না? এমন এই চাচারাও ডাকতেছে। ঢাকা শহরে অনেক সুন্দর হোটেল, অনেকগুলো খাবার দেখবেন হোটেলের সামনে সুন্দর করে রাইখা দেয়। মানুষ যাতে খাবারগুলো দেখা আকর্ষিত হইয়া, দেখা সুন্দর লাগতেছে, হোটেলে বৈশা খাবার খায়, পছন্দ মতো খাবে। চাচারে দেখা মেসিয়া ডাকতেছে, চাচা কি খাইবেন? গরুর গোশত আছে, মুরগির গোশত আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, বোনা খিচুড়ি, মুরগ পোলাও, কাচ্চি। নাম যে সিরিয়ালে 15-20টা মানে এক শ্বাসে খাওয়া শুরু করছে। চাচায় খানার আইটেমের নাম শুনি না খাইছে রে, আমার শ্বশুর বাড়িতে এত আপ্যায়ন, এত আইটেম জীবনও আমার খাওয়ায় নাই। নারায়ে তাকবীর। হোটেলের সামনে যখন মেসিয়াররা বলতেছে, চাচা কি খাইবেন? চাচায় ডাক শুই না, খাবারের আইটেমের না হই না, গিয়া হোটেলের ভিতরে বইছে। বসার পরে ক্যাশে যে বসা আছে কেশিয়ার, সে ডাক দিয়ে কয়, চাচার সামনের টেবিলটা মুইছা দে, উপরের ফ্যানটা ছাইড়া দে, মিনিকের চাউলের ভাত দে, ইলিশ মাছের কোল জাড়া দে, বোয়াল মাছের ফেড়িরা দে। চাচা ভিতরে ভিতরে খুশি, খাইছে রে, আমার শালা মন্দিরাও এত আদর করে আমার জীবনে খাওয়ায় নাই। চাচায় খুশি হইয়া খাইতেছে, খাইতেছে, খাইতে 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 মনে মনে ভাবে, আয় রে, এই ঢাকা শহর এত খরচ কইরা, ডেকোরেশন কইরা, এত আইটেমের খাবার আমার মাগনা মাগনা খাওয়াইতেছে, হোটেলের মালিকটা আস্তা বোকা। আসলে হোটেলের মালিক বোকা না, চাচায় নিজেই বোকা।
এই দুনিয়াতেও আমরা এত নিয়ামত পাইও ফজরের নামাজ না পড়াও কিন্তু নাস্তাটা রেডি, জোহর না পড়াও দুপুরের খাবারটা রেডি, এশারের নামাজ না পড়াও রাতের খাবার রেডি। আমরা মনে করতেছি আরে আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছে, আল্লাহ মনে হয় বোকা। আল্লাহ বোকা না, হোটেলের কেশিয়ারও বোকা না। বের হওয়ার সময় কিন্তু কেশিয়ারের সামনে দিয়ে বের হওয়া লাগবে। চাচায় খাইতে 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 গলা পর্যন্ত খাইছে, আইটেম বেশি, পানি খাওয়ার জায়গা নাই। একটা নাপাজে খাইবো, হজম হওয়ার যে কিছু খাইবো সেটার জায়গাও নাই। এরপরে চাচায় ডাক দেখে বাতিজা এত আপ্যায়ন করে খাওয়াইতেছস, আর একটা মুরগির রাম দে। মেসেরা ডাক দেখো চাচা একটু থামেন, আমি কেশিয়ার সাহেব একটু জিগায় আসি। কেশিয়ার সাহেব কেশিয়ার সাহেব কি হয়েছে? চাচায় খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, জীবনে খাওয়াইয়া দেখছি এমন খাওয়াইয়া দেখি নাই। আর একটা মুরগির রান খোঁজে, কি করতাম? দে, তোর অসুবিধা কি? কয় ফরনের পোশাক আশাক বেশি সুবিধার না, যেই খাইছি এদের বিল দিতারে কিনা সন্দেহ আছে। কয় না অসুবিধা নাই, তোমার দেওয়া তুমি দাও, তোমার কাজ তুমি করো, তোমার মেসিয়ার গিরি তুমি করো। এই লোকটা খাবার দাবার শেষ করে আমার কেশের সামনের দরজা দিয়েই বের হওয়া লাগবে। তখন এক একটা গ্লাস পানির হিসাব, এক একটা বোতলের পানির হিসাব, গোশতের আইটেম, ভাজির আইটেম, কত রকমের খাবার খাইছে, এক একটা পয়সা গনে গনে পরিশোধ না করা পর্যন্ত এই সাসারে এই হোটেল থেকে বের হতে দেওয়া যাবে। চন্দ্র আমাদের খেদমত করে, সূর্য আমাদের খাদেম। সূর্যটা মালিককে ডাক দেয়া, কয় আল্লাহ আমি সূর্য তোমার বান্দার আর আলো দেব না। কয় কেন? কয় তোমার বান্দা সূর্যের আলো পায়া দুনিয়ার জিন্দেগিটা আরামসে কাটাচ্ছে, কিন্তু তোমার কুদরতি পায়ে সাজদা দেয় না। আমাদের গোয়াল ঘর, গরু আছে আমাদের বাড়ির পাশে, যারা কৃষকের বাড়িতে অনেক সময় গরু লালন পালন করে, ওই গোয়াল ঘরের গরুটা ডাক দেয়া, কয় আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করতে চাই না। সকালবেলা যখন দুধ দোহাতে আসবে, দুধের পরিবর্তে লাথি মারব। দুধের পরিবর্তে কৃষককে লাথি দেওয়ার মতো শক্তি গরুর শরীরে আছে না? না, অনেক সময় দেখবেন দুধ দেয় ঠিক, কিন্তু লাথি দিয়ে ফালায় দেয়, এমন আছে না গরু? গরুটা ডাক দেয়া, কয় আল্লাহ আমি আমার বাচ্চাটাকে না খাওয়াই তোমার বান্দারে খাওয়াই। আমাকে আলাদা রশিতে বাঁধে, আমার বাছুরটাকে আলাদা রশিতে বাইদা রাখে। রাত্রেবেলায় বাছুরটা হাম্বা হাম্বা বলে কান্দে, চিৎকার করে বলে হে মা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছে না, একটু দুধ দাও। মাও হাম্বা হাম্বা করে বাচ্চাটাকে সান্ত্বনা দেয়, ওরে বাচ্চা, ওরে বাছুর, সকালবেলা পর্যন্ত একটু অপেক্ষা কর। সকালবেলা এই গোয়াল ঘরের মালিক যিনি, যারা আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ বানিয়েছেন, এই মানুষটা, এই মালিকটা, আমার বাড়ির মালিকটা দুধ দহন কইরা বাজারে নিয়ে যাবে, নিজে খাইব, এরপরে যা থাকবে খাইবি, সবুর করবি। আশরাফুল মাখলুকাত মানুষের জন্য আল্লাহ আমাদের বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। চন্দ্র ডাক দেখো, আল্লাহ আমি তোমার বান্দার আর আলো দিতে রাজি না। সূর্য কয় হ্যাঁ মালিক, আমিও তোমার বান্দার খেদমত করতে রাজি নই। গাবিটা ডাক দিয়া কয় আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করব না। আমার আল্লাহ ডাক দিয়া কয় হে গরু, হে চন্দ্র, হে সূর্য, তোমরা তোমাদের খেদমত করে যাও, তোমরা হলা আমার বান্দার খাদেম, আমার বান্দার মেসিয়ার। আমার বান্দা যদি এই নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা না দেয়, গোলামি না করে, এই বান্দা কিন্তু মৃত্যুর দরওয়াজা দিয়া একদিন আমার কাছে আসতে হবে। তোমরা তোমাদের খেদমত করো, আমি আল্লাহ হিসাব হাসরের মাঠে নেব, যেরকম সুবহানাল্লাহ। এজন্যে গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি 5 ওয়াক্ত নামাজ। যারা বলেন কি হযরত চলে আসছেন, সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, এ কথাটা বলে আমি শেষ করে দেব, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করি,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের পুরস্কার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মহান রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির রিজকের অভাব অনটন দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে যখন আমাদেরকে দাফন করা হবে। আমার মসজিদের পাশের মসজিদের খতিব সাহেব 2-3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকের জুমার বয়ানেও বললাম, মুসল্লিরাও কান্দে, ইমাম সাহেবও কান্দে, খতিব সাহেবরাও কান্দে, যে এই পাশের মসজিদের খতিব সাহেব না মইরা তো আজরাইলকে আল্লাহ আমি খতিবের কাছেও পাঠাতে পারতেন। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আল্লাহ তাআলার হুকুমে যখন আমার দেহ থেকে রূহটা আলাদা করে ফেলবে, কয়েকজন দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাজারে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্য। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, কত দেশ বিদেশ সাবান দিয়া নিজের শরীরটাকে পরিষ্কার করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো ক্ষমতাও আমার হাতে থাকবে না। হ্যাঁ পর্দানিশীল মা বোনেরা আমার, একদিন নতুন কাপড় পইরা নতুন সাজে সাইজা এই বাড়িতে তুমি এসেছিলা, বধূ বেশে এসেছিলা। এলাকার প্রতিবেশী মহিলারা তোমাকে দেখার জন্য ভিড় জমায়ে ফেলেছে। তোমাকে দেখার জন্য অনেক দূর থেকেও মহিলারা আসছিল। আবার একদিন এমন সময় চলে আসবে গো মা, সেদিনও তোমাকে 5টা সাদা নতুন কাপড় পরিধান করায় খাটিয়ার মধ্যে শোয়া দিবে। সেদিনে কিন্তু নতুন কাপড়ে জড়ায় শুয়া থাকবা। সেদিনে কিন্তু এলাকার মহিলারা তোমাকে দেখার জন্য আসবে। তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হতে পারে না। আমার আপনার লাশটা যখন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিবে, এরপরে আমাকে কাফনের কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ার মধ্যে উঠায়া দিবে। এমন একটা গাড়ি, যে গাড়ির চাকাও নাই, স্টার্টিংও নাই, কিচ্ছু নাই, চাক্কা নাই। আমরা গাড়িতে কত উঠলাম, গাড়ি থেকে নামলাম, কিন্তু এই 4 পাওয়ালা 4 খাটটা যে উঠাবে, এই খাট যখন এই গাড়িতেও যখন আমরা উঠে যাব, একবার উঠার চান্স আছে, আমার উঠায় কবরে দাফন কইরা দিবে। এই খাট থেকে নামাবে দ্বিতীয়বার, আর এই খাটের মধ্যে উঠার সুযোগ আমার হবে না। জীবনে কত গোসল করলাম, নিজে সাবান মাইখা নিজের শরীরটা পরিষ্কার করলাম, ভেজা কাপড় চেঞ্জ কইরা শুকনা কাপড় পরিধান করলাম। সেদিন এমন সুযোগ চলে আসবে, এমন সময় চলে আসবে, ভেজা কাপড় পাল্টা কাফনের কাপড় নতুন কাপড় পরার মতো শক্তি আমার কাছে থাকবে না। কামার কিন সাদা কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ায় বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যেই শক্তিশালী মানুষগুলো খাট বহন কইরা কবরের পাশে নামাইছে, এর চাইতে আর কয়েকজন সাহসী মানুষ কবরে লাফ দিয়ে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, বিশেষ কিছু মানুষ থাকে যারা কবরে লাশ নামাইতে পারে। কয়েকজন লাফ মেরে যখন কবরে নামিয়া যাবে, আমার আপনার লাশ যখন কবরের মধ্যে শোয়া দিবে, 2 জন 3 জন মানুষ লাশ রাইখা যখন একে একে উঠতে থাকবে, এতক্ষণ অনেক মানুষের আওয়াজ ছিল, মুর্দার মনে করছে অনেক মানুষের আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। যখন 2-3 জন মানুষ কবরে নামছে তখন একটু ভয় পাইছে। যখন একজন একজন করে সবাই উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, আমরা হয়তো শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, তুমি না আমার ভাই, আমার ভাই হইয়া আমারে তুমি একা রাইখা তুমি কোথায় যাও? তুমি না আমার সন্তান, সন্তান হইয়া তোমার আব্বারে কেমনে রাইখা যাও?
আমি না নেতা, তুমি না আমার কর্মী ছিলা, তোমার যা চাওয়ার সবকিছু আমার কাছ থেকে তুমি পাইছো। আজকে আমাকে একা রেখা চলে যাও। বুঝা গেল এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যখন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব ভাইয়ারা আমার, কবরে দাফন করে সবাই চলে আসবে, পুনরায় আমার ভিতরে রূহ দেওয়া হবে। দুইজন ফিরিস্তা মহান রব্বে কারীম পাঠায়া দিবেন। দুইজন ফিরিস্তা ঈশা তিনটা প্রশ্ন করবে। এক নম্বরের প্রশ্ন মার রব্বুকা, আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে। একটু জবান খুলে বলেন আমাদের রব একমাত্র কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের জিকির শিখিয়েছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আল্লাহ দুনিয়াতেই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আসে না নাই? নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্ব। সোজা হয়ে দাঁড়ায়া এরপরে যখন আমরা সূরা মিলায়া রুকুতে যাই, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, এখানেও রবের আলোচনা। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। আল্লাহ সহজ করে দিবেন জবাব দেওয়া। তুমি আমি জবাব দিতে পারবো। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবে আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে কাহারো আমলনামা, জীবনের হায়াতের জিন্দেগির আমলনামা পিঠে দেওয়া হবে, কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। এগুলো জাহান্নামের আলামত। আর যেই ব্যক্তির ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে একজন জান্নাতি মানুষ। আল্লাহর হাবিব বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময় মতো ঠিক মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার দেওয়া হবে ডান হাতে আমলনামা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের পুরস্কার ফুলসেরাতের ফুল। 30,000 বছরের রাস্তা পার হতে হবে। এই ফুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আমাদের মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, যে ব্রিজ গুলো আছে এগুলোর নিচে আছে পানি আর মাটি। আর ফুলসেরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায়ো না। ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা ভাইয়ারা আমার। কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে, কেউ রিকশার গতিতে পার হবে, কেউ হাঁটার গতিতে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হবে ফুলসেরাত। 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে মুহূর্তের মধ্যে চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে।
তাহলে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হবে পরকালের জমিনে কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হবে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন মহান রব্বে করিম তাকে 5 নম্বরের ভিআইপি পুরস্কার দিবে, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। জোরকন সুবহানাল্লাহ। নামাজ এটা ইমানদারের সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় গোলামি। আরো আমল আছে হজ, জীবনে একবার হলেও হজ করা যাদের তৌফিক আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা। যাদের উপরে যাকাত ফরজ, বৎসরে একবার হিসাব করে যাকাত দেওয়া। আমরা এমনি দান সদকা করি, কিন্তু পয়সাওয়ালারা হিসাব করে বছরে একবার যাকাত দিতে চায় না। হাজার হাজার কোটি টাকার মালিক আপনি দেখেন না, এই যে মেঘনা গ্রুপ সহ অনেক কোম্পানি আছে। এই সোনারগাঁয়ে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো যদি হিসাব করে বছরে যাকাত দেয়, এই সোনারগাঁয়ের প্রত্যেকটা বারে বিল্ডিং হয়ে যাবে। হুজুরে জিজ্ঞেস করে দেয়, হিসাব করে আমরা যাকাত দিতে চাই না। যাকাত দেওয়া ফরজ, বছরে একবার, জীবনে একবার। মানিস্তাতা ইলাইহি সাবিলা, তৌফিক যার আছে হজ করা ফরজ। মাহে রমজানের রোজা রাখা ফরজ, শুধু পুরুষের উপরে না মহিলাদেরও। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের আমানতের হেফাজত করবে, স্বামীর আমানতের হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের সবগুলো দরজা দিয়া তাকে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে। যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। এই জন্য মা বোনরাও আমরাও নামাজি হব, আমরাও আমলদার হব, আল্লাহর গোলাম হব। বা মোরেরাও আল্লাহর গোলাম হওয়া দরকার। এখানে মদিনাতুল উলুম মাদ্রাসা আপনারা জানেন, বিশাল বড় মাদ্রাসা এখানে আছে। এর পাশে মহিলা মাদ্রাসাও এখানে আছে, দারুল উলুম মুহাম্মদিয়া তালিমুন নিসা মহিলা মাদ্রাসা। আমাদের ছেলেরা যেমন আল্লাহর গোলামি শিখবে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়ও আমাদের মেয়েরাও এখানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি কিভাবে করা লাগবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে পাক নাপাকি কিভাবে চলতে হবে, জিন্দেগিটা জীবনে কিভাবে পর্দা পুশিদায় চলতে হবে, কোন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, কোন পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই, এই পর্দা পুশিদায় রাখার জন্য এই মহিলা মাদ্রাসা গুলোরও দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এখানে আমার ভাইয়ের এই যে পুরুষ মাদ্রাসা, পাশেই মহিলা মাদ্রাসা, এগুলো সহ সোনারগাঁয়ে আরো অনেক মাদ্রাসা আছে, উলুকান্দি মাদ্রাসা। আমি যে মাদ্রাসায় পড়েছি, আমার শাইখ মুফতি হাতিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার শাইখের কবরটা ইয়াকুব দেওয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার কবরটাও, আরো যারা বড় বড় উলামায়ে কেরাম, আর একজন আল্লামা ইকবাল সাহেব ছিলেন না, মারা গেছে যে, আল্লামা ইকবাল সাহেব রাহিমাহুল্লাহ সহ সোনারগাঁয়ের বড় বড় উলামায়ে কেরাম যারা কবরে আছে, প্রত্যেকের কবরগুলো আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলে আমিন। এই 2টা মাদ্রাসা সহ আর যতগুলো মাদ্রাসা আছে, সকল হাজাত আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, সকলে বলে আমিন।